2026 বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের সেরা তারকা ও পোস্টার বয় নেইমার জুনিয়র পড়েছেন কাপ ইনজুরিতে। তবে সেলেসাও ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, ইনজুরি সত্ত্বেও নেইমারকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই সেলেসাওদের মাস্টারমাইন্ড কোচ কার্লো অ্যানচেলত্তির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘোষিত 26 সদস্যের দলেই থাকছেন নেইমার। ব্রাজিল দলের বেস ক্যাম্প টেরাসোপোলিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতালিয়ান এই কোচ নেইমারের বর্তমান অবস্থা ও দলের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী 13 জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের খেলা কিছুটা অনিশ্চিত। তবে দলের মেডিকেল টিম তার পুনর্বাসন নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। কোচ বলেন, আমরা আশা করছি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেও ফিট হয়ে উঠবে। যদি কোনো কারণে প্রথম ম্যাচেও মাঠে নামতে নাও পারে, তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে অবশ্যই খেলবে। এ বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আমি স্কোয়াডে কোনো পরিবর্তন আনছি না। এই 26 জন খেলোয়াড়ই বিশ্বকাপে খেলবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মেডিকেল রিপোর্টের বরাতে জানা গেছে, সান্তোসের হয়ে খেলার সময় নেইমারের ডান পায়ের কাপ মাসেলের ফাইবার আংশিকভাবে ছিঁড়ে গেছে, যা গ্রেড 2 স্তরের ইনজুরি। প্রাথমিকভাবে সাধারণ ফোলা মনে হলেও পরীক্ষা নিরীক্ষার পর চোটের গভীরতা ধরা পড়ে। এই চোটের কারণে বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ মিস করছেন 34 বছর বয়সী এই ফরোয়ার্ড। লিনল্যান্ডে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে গ্যালারিতেই বসে থাকতে হচ্ছে তাকে। গত বছরে মে মাস থেকে চোটের কারণে জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মাঠে নামা হয়নি নেইমারের। প্রায় 3 বছর পর যখন আনচেলত্তি তাকে বিশ্বকাপের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ডাকেন, তখন অনেক নিন্দুকই তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে আনচেলত্তি সেন্টিমেন্ট বা আবেগের চেয়ে নেইমারের কার্যকারিতাকেই এগিয়ে রাখছেন। ব্রাজিলের হয়ে 128 ম্যাচে রেকর্ড 79টি গোল করে এই ফুটবলার যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, যা কোচ খুব ভালো করে জানেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যখন রসিকতা করে জানতে চান, যদিও আগেই জানতেন চোটটি গ্রেড 2 স্তরের, তবে কি নেইমারকে দলে নিতেন, জবাবে স্বভাবসুলভ হাসিতে আনচেলত্তি বলেন, আমার দাদার যদি চাকা থাকতো তবে তিনি গাড়ি হতেন। আমি যখন দল চূড়ান্ত করেছি তখন থেকে নেইমার এই 26 জনের একজন।